এবার আমরা পেজ লেআউটের থিম নিয়ে আলোচনা করব, থিমস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আমার ডকুমেন্টটাকে সাজাবো বিভিন্ন হেডলাইন, এগুলা হেডলাইন এবং প্যারাগ্রাফ দিয়ে সাজাবো। সাজানোর পরে আমি আমার এই জায়গা থেকে নতুন থিম অ্যাপ্লাই করতে পারবো। যেরকম আমি যদি বিভিন্ন থিমে নেই তাহলে স্টাইল চেঞ্জ হচ্ছে, যেমন হেডলাইনের কালার গুলো চেঞ্জ হচ্ছে, তারপরে লেখার ফন্ট গুলো চেঞ্জ হচ্ছে এবং ইফেক্ট গুলো চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনার যেটি পছন্দ সেটি নির্বাচন করবেন। তো আমি এটা নির্বাচন করলাম। নির্বাচন করার পর আমি ইচ্ছে করলে আবার নতুন থিম তৈরি করতে পারি। এই জায়গা থেকে কালার থেকে আমি এই জায়গায় অনেক ধরনের কালার আছে, তো আমি যে কোনো কালার এই জায়গা থেকে নিতে পারি, অথবা ক্রিয়েটিভ ইউর থিম কালার, আপনি অন্য কোনো কালারও এখানে তৈরি করতে পারেন। যেমন আমি এখানে এই কালারটা দিয়ে দিব, সেভ। তাহলে আমার এই যে নতুন কালার হইল এবং একটা সম্পূর্ণ নতুন কালার, এবং এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে যে কোনো ফন্ট, ক্রিয়েট নিউ থিম ফন্ট, আমি এখান থেকে নতুন একটা ফন্ট দিতে পারি, নির্বাচন করে দিতে পারি। এখান থেকে আমি এই থিম এই ফন্টটা নির্বাচন করলাম এবং সেভ। এই ফন্টটা নির্বাচন করার সাথে সাথে আমার স্টাইল গুলো একটু অন্যরকম হয়ে গেছে। হেডলাইনের এই যে আমার লেখার স্টাইল নতুন একটা স্টাইল ধারণ করছে। তারপর এই জায়গা থেকে বিভিন্ন ইফেক্ট দিয়ে আমি নতুন করে তৈরি করতে পারবো। নতুন থিম তৈরি করার পর আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর সেভ কারেন্ট থিম, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি লিখে সেভ করব নিউ থিম। ওকে, আমি এখানে সেভ করলাম। সেভ করার পর আপনি এই থিমটা আবার এখানে গেলে পাবেন, এই যে নিউ থিম। তখন আপনি যে কোনো ডকুমেন্টে আপনি আবার এই নিউ থিমটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে আপনারা নতুন থিম তৈরি করতে পারেন এবং বিভিন্ন থিম অ্যাপ্লাই করতে পারেন ডকুমেন্টের মধ্যে। তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সামনের দিকে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।